ইরানের সঙ্গে ইসরায়েলের টানা ১২ দিনের যুদ্ধে ক্ষয়ক্ষতির কোনো তথ্যই প্রকাশ করেনি তেল আবিব। নাগরিকদের উপর এসব তথ্য প্রকাশে ছিল কড়া নিষেধাজ্ঞা। মূলত নিজেদের অজেয় দেখানোর উদ্দেশ্যে এমনটা করা হলেও ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করেছে ইহুদিবাদী দেশটির ভঙ্গুর নিরাপত্তার ছবি। গেল বছরের শেষ দিকে ইসরায়েলের গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলায় কতজন নিহত হয়েছে তা প্রকাশ্যে নিয়ে এসেছে ইরান। ইরানের বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে মোসাদের সদর দপ্তরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ৩৬ জন নিহত হয়েছিল। রোববার আইআরজিসির ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি এমন দাবি করেন। আইআরজিসির মুখপাত্র বলেন, তেহরানের একটি জ্বালানি ডিপোতে ইসরায়েলের হামলার পর ৫ ঘণ্টার মধ্যে দুটি পৃথক হামলায় দখলদারদের হাইফা শোধনাগারে হামলা চালায় ইরান। এর ফলে এই স্থাপনাটি বন্ধ হয়ে যায়। এরপর ইরানের একটি গোয়েন্দা কেন্দ্রে লক্ষ্য করে ইসরায়েলের হামলার জবাবে ইরান মোসাদের একটি কেন্দ্রকে টার্গেট করে, যেখানে ৩৬ জন নিহত হয় বলে নাইনি দাবি করেন। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। নাইনির দাবি, ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা ক্ষয়ক্ষতি ইরানের তুলনায় নিঃসন্দেহে বেশি। তিনি বলেন, ইরানের নির্ভুল আঘাতের সক্ষমতা এতটাই উন্নত যে তারা অধিকৃত ফিলিস্তিনে একটি ৩২ তলা ভবনের আন্ডারগ্রাউন্ডে থাকা স্টক এক্সচেঞ্জ ডেটা সেন্টারেও হামলা চালাতে সক্ষম হয়েছে। নাইনি বলেন, ইরানের ট্রু প্রমিস 3 অভিযান সংঘাত শুরু হওয়ার মাত্র কয়েক ঘণ্টা পরেই শুরু হয়েছিল। এটিকে ইলেকট্রনিক যুদ্ধ, সাইবার অভিযান, ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের সমন্বয়ে একটি বহুস্তরীয় এবং উদ্ভাবনী অভিযান হিসেবে বর্ণনা করেন তিনি। ইরানের পূর্ণ গোয়েন্দা আধিপত্য এবং একটি বিস্তৃত ডেটা ব্যাংক নিয়ে সংঘাতে প্রবেশ করেছে। নাইনি বলেন, ইসরায়েল এই অঞ্চলে মার্কিন সম্পদের সহায়তায় তাদের সম্পূর্ণ বিমান প্রতিরক্ষা নেটওয়ার্ক ব্যবহার করেছে, কিন্তু তবুও ইরানি ক্ষেপণাস্ত্র থামাতে ব্যর্থ হয়েছে। এহসান আব্দুল্লাহ, নাগরিক প্রতিদিন।